উপর দিয়ে চলে যাচ্ছে পোস্তটা। ওরে কচি, একটু মাছে যাই আমি একটুখানি। ও কচি গলদা চিংড়ির কি যেন ভাপা, খেতে লাগবে কাঁচা। এই যে মাছটা কিন্তু চলে গেল একদম কচি করে। ও বাবা, একই মাছ ভাজছে ওইখানে, আর এইখানে কেন? আর তুমি এদিকে মজা লুটছো? এইবার ভাজাভাজি চলতে চলে গেছে পাবদা। ওরে বাবা রে, হেভি ওরে বাবা, কি ফোটে রে বাবা। রোদের মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে। বাবার কিছু ব্যাংকের কাজ আছে, সেগুলো আমাকেই মেটাতে হয় প্রত্যেকবারই, তাই বাবাকে আর রোদের মধ্যে নিয়ে হলাম না। বাড়িতে তাড়াতাড়ি যাই, গিয়ে এখন আবার রান্না বান্না আছে, যদিও আমাদের লোকালে, তাই হেলমেট পরে নিই। যখন আমি রানাঘাটে থাকি তখন হেলমেট সত্যিই পরি না, তখন লোকালে থাকি বল। পোস্ট অফিসের কাজটা মিটলো, ব্যাংকের কাজটা মিটে গেছে। এইবার যাব বাড়িতে, তবে তার আগে আমার কাজ বন্ধন ব্যাংকে 22,816 টাকা কেটে নিয়েছে, সেটাও দেখতে হবে। আবার বন্ধন ব্যাংকের দিকে যাচ্ছি, এই যে বন্ধন ব্যাংক। চলো কি বলে জানাবো। ব্যাংক থেকে চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখছি বাবা, ও বাবা তুমি নিজে মেরে দিলা পুরোটা। ওমায় বেলটা রাখলাম, হ্যাঁ তুমি বেলটা পুরোটা খেয়ে নিলা। এটো বেলটাকে বলছে ফ্রিজে রাখবো, কিরকম মানুষ চিন্তা করতে থাকে। আমি রাখতে বলে বারণ করেছি, কিছু বলার নেই, গুরুদেব মানুষ, খেতেও পারে ময়ূরী। হ্যাঁ বলিয়ারই খাওয়া। অনেস্টলি কিছুক্ষণ আগে পাস্তা খেলো, অতটা পাস্তা খেলো, যাক তারপরে দেখতে পাচ্ছ, তারপরে আবার আপেল না পেয়ারা খেলো, তারপরে চা, তারপরে হাঁকবে আর বলবে। আচ্ছা এখানে কি শাক এটা? হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে, মা শাক বসিয়ে দিয়েছে, তবে তাও আমার জন্য অপেক্ষা করার পর পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজা, আর এইদিকে এখন পাবদা মাছ হবে, আর গলদা চিংড়ির মালাইকারিটা কখন হবে? যদি চিংড়িটা আনলাম যে, হ্যাঁ আমাকে বলেছে নাকি দই আনতে? হয়ে যাবে। এখানে পাবদা মাছের ঝাল হবে নাকি মা? হ্যাঁ ওকে। এইবার লবণ আর হলুদ দিয়ে ইয়ে করে দিয়েছিলাম। হ্যাঁ এইবার ভাজাভাজি চলতে চলে গেছে পাবদা। ওরে বাবা রে, হেভি ওরে বাবা, কি ফোটে রে বাবা। এ পালাচ্ছে, দেখো মা পালাচ্ছে, ওই দেখো মা পালাচ্ছে। হেভি পাবদা চলছে, একদম পাবদা মাছ ভাজাভাজি। আচ্ছা এইখানে ওই গলদা চিংড়ির ভাপা করবা, মালাইকারি করবা না? ওই মালাইকারি ভাপা, ওটা নারকেল লাগে। ওকে। এখানে তুমি কি কি দিয়েছো? সরষে আর দিয়েছো পোস্ত বেশি, 2-4টে সরষে। ওকে, দিয়ে ব্যাপারটা এখন মিক্সার গ্রাইন্ডারে। আরে প্রদীপদা ভাজছেন, পালাবেন তো এক্ষুনি। এই দেখো একটা একটা করে প্রদীপদা মাছ নিচ্ছে, আর একটা একটা করে কিরকম করে ভাজা। ওইটা পালাচ্ছে, ওইটা পালাচ্ছে। ব্যাংকে কমপ্লেন করতে হলো, আমি টোল ফ্রি নাম্বারে কমপ্লিট করে দিলাম। এইবার দেখা যাক, 7 দিন সময় নিয়েছে, দেখা দেখি। দেখুন কর্তা কর্তি দুজনেই রান্না করতে নেমে গেছে। বাবা, ও বাবা, একই মাছ ভাজছে ওইখানে, আর এইখানে কেন? আর তুমি এদিকে মজা লুটছো? হ্যাঁ খুব মজা পাচ্ছে দেখ। তাহলে মা মাছ ভাজাভাজি কমপ্লিটেড। ওকে, এবার কি দিচ্ছ? কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছো, তাই তো? এখন পাবদা মাছের হচ্ছে ঝাল, তার জন্য কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে টমেটো চলে গেল, তারপরে আদাও গেছে, জিরেও গেছে, আদা কোরআনই গেছে, যদিও শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছো, জিরের গুঁড়ো সব বললে তো হবে না, কি কি গেছে সেগুলো বলতে হবে আমাকে। পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে। মাছগুলো আমার দিকে তাকিয়ে আছে, বলছে আয় আয় আমাকে একটা খা, কিন্তু আমি তো হাত দিতে পারছি না, ছিল্লাবে এই দুজন মিলে। ও বাবা, ও আবার চা খাচ্ছে মা, আবার তুলে দেবো না? সমানে বলছে মিষ্টি দিতে, চাই 4-5টা চাটা দিয়ে দিয়েছি। ব্যাপারটা কি হয়ে জানি, এতদিন ছিল না, চিনি খাচ্ছিল, যাও এনে দিলাম কালকে, উনার বেলায় দিচ্ছেন 2টো, আমাকে দিচ্ছে 1টাও না। আমি রাগ করে তো বলতেই পারি যে আমার বেলায় কেমন, আমি আনবো আর আমি পাবো না একটাও। দিয়েছি 5-6টা দিয়ে দিয়েছি, খা এবার দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের মধ্যে আমি ঢুকে কি করবো, দেখো মারপিট করো, ঝামেলা করো, দেখো কে যেত। আমরা একটু মাছে যাই, আমি একটুখানি। বাইরে চলে যাচ্ছি, খুব গরম চাই, খেতে পারছি না। একটু জল চলে যাচ্ছে, মোটামুটি 3-4-5 মিনিট একটুখানি নাড়ানোর পরে দেখলাম জল চলে গেল।
হালকা করে একটু রসা রসা কষা কষা হবে ব্যাপারটা, আর এখানে একটু জল যাবে তারপরে হবে। বুঝদা ভালোই তো খাচ্ছেন দেখছি। চা খেলাম। সাবাস কটা বাজে সাবাস। চা খেলো দেখ। কটা বাজে আমি তোমাদেরকে শেয়ার করছি, 1:31 বাজে, মানে 1:30টা বেজে গেছে। ও মা, এর ভেতরে আবার টমেটো দিলা হট করে? আমি একটা টমেটো দিলাম যে টেস্ট করেছে, গোটা না কাঁচা? গোটা দিয়ে দিয়েছে টমেটো, গোটা টমেটো দিয়ে দিয়েছি। পাগল পাগল। এই যে মাছটা কিন্তু চলে গেল একদম কচি করে। ওহ, ঝোলটা যা লাগছে না, একদম টকবক টকবক করে ফুটছে ঝোলটা। হ্যাঁ, ওটা বন্ধ করে দিলাম। আফটার অল রেডি হয়ে গেল মোটামুটি। ওপর দিকে তুমি ধনে পাতা দেবো না? হ্যাঁ হ্যাঁ, এই ধনে পাতা আছে, অসংখ্য পাতা। আপনার রেডি হয়ে গেল একদম পাবদা মাছের ঝাল। তবে পাবদা মাছ মানুষ কেন খায় আমি জানি না, এই প্রদীপটা এত ভালোবাসে, কিন্তু পাবদা মাছের মধ্যে মাছ থাকে না, আমার খুব অশান্তি লাগে। পরিমাণের থেকে কম পরিমাণে ধনে পাতা গার্নিশিং এর জন্য চলে গেল। বাবা বাবা, স্বাদও হবে। হ্যাঁ, স্বাদ হবে, কতটা হবে সেটা বড় কথা না। এই যে ঢালা হয়ে গেল সুন্দরভাবে, কমপ্লিট। ওহ, চিংড়িগুলো পড়ছে দেখো, একটার পর একটা চিংড়ি, একটার পর একটা চিংড়ি পড়ছে। উপর দিয়ে চলে যাচ্ছে পোস্তটা, ওরে কচি, আর তার সাথে মাখানো আছে সর্ষে আর লঙ্কা টমেটো। দই কখন দেবে? এখন দিতে পারো। মাখাবো দইটা বললাম তো। এই যে জমজমাট ব্যাপার। চিংড়িগুলো বলছে আয় সোনা, আমাদের রান্না কর ভালো করি, তারপরে খা। দইটা কিন্তু ফ্যাটানো হচ্ছে, একদম ফ্যাটানোর পরেই চলে যাবে একদম এই গলদা চিংড়ির ভেতরে, যেখানে পোস্ত আছে, সর্ষে আছে, লঙ্কা আছে। ও জমজমাট ব্যাপার স্যাপার, কি বলবো বন্ধুরা, কেমন লাগছে বলো? কালারটা যা এসছে না। আচ্ছা, পরিমাণের থেকে কম মিষ্টি দেওয়া হলো। ওকে, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল চলে গেল কচি করে। ওরে কচি সর্ষের তেলটা কি লাগছে! আহা, আবার হলুদ চলে যাচ্ছে ওর দিয়ে। কি মাখামাখি হচ্ছে রে ভাই, একদম কচি করে, একদম জমদার জম্পেস। আহা, এটাই তো অপেক্ষা করছিলাম, কখন এই স্বাদ পাবো গলদা চিংড়ির। সেই ভাপাটা হবে আজকে। নারকেলটা আছে, নারকেলটা থাকলেই কিন্তু হয়ে যেত এটা ঠাকুরের না মালাইকারি। সুন্দর করে ব্যাপারটা কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি। ঢালা হলো একদম অসাধারণ ভাবে। এই গলদা চিংড়ির মালাইকারি কারা কারা খেতে ভালোবাসো, বা এই ভাপা অবশ্যই জানাতে ভুলো না, কারণ এই ভাপাতেই আছে অনেক বড় ভাপা। কিন্তু আমি ভেবেছিলাম মনে হয় তুমি ভাপিয়ে ভাপিয়ে করবে, এটা ডিরেক্ট তো তুমি ইয়ের ভেতর দিয়ে দিলা। ভাপিয়ে টিফিন কোটার মধ্যে দিয়ে জলের উপর দিয়ে, তো তুমি তো ডিরেক্ট এর ভেতর দিয়ে দিলা। এমনিও ভালো, এখনো ভালো লাগে। ভালো লাগবে? একতলা ভাত উঠবে। প্রদীপ দা তো এইসব আবার খায় না, কমা সমা জিনিস, তাই না বেদা? খায় না সব? হ্যাঁ, ভাবা জিনিস খায় না, না বেদা তো খায় না, গরিব শরীফ মানুষদের খাবার তো খায় না, না প্রদীপ দা? হ্যাঁ মা, হলো সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু মা। ও কচি গলদা চিংড়ির কি যেন ভাপা, খেতে লাগবে কাঁচা। দই দিয়ে, দই দিয়ে একদম পোস্ত দিয়ে গলদা চিংড়ির ভাপা। একদিকে রয়েছে পাবদা, একদিকে রয়েছে গলদা চিংড়ি ভাপা।